ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদেরকে ছোট নজরে দেখে, কমেডিয়ানদেরকে। আপনি বোম্বাইয়ের দিকে তাকাই দেখেন, এখনো প্রত্যেক ছবিতে কমেডিয়ান থাকে, অথচ বাংলাদেশের ছবিতে কমেডিয়ান নাই। রোমান্টিক অ্যাকশন দিয়া আর কারা ছবি করতেছে, কারা আসতেছে, কারা যায়, এদেরকে অনেকের আমি চিনিও না। ফিল্মের লোক নিয়ে ফিল্ম বানাইতে হবে, সোজা কথা। অনেক বড় বড় নেতারা এবার দাঁড়াইছে, অনেক সুন্দর সুন্দর মানুষ আছে, সব সুপারস্টার। যাকে ভাল লাগে, যার ছবি দেখলে মায়া লাগে, তারে ভোট দিব ভাই। ভাই প্যানেলের কথা বলা যাবে না, কারো শত্রু হইতে রাজি না। আমার মনে মনে জানা আছে আমি কারে ভোট দিব, একবারে বলছে যে আমি এখনই ভোট দিয়ে দিব, কারণ আমার সিলেট যাইতে হবে, আমার সিলেটের শুটিং আছে। আমি খালি সকাল করে ভোটটা দিয়ে চলে যাব। গতবার যে উৎসবমুখর পরিবেশ দেখেছেন, এবার কি সেই পরিবেশটা দেখছেন? না, এবারে উৎসবমুখর ওই পরিবেশটা কম। গতবারে অনেক জমজমাট ছিল, মানে গতবার নির্বাচন হয়েছে মনে হয় যে একবারে সংসদ নির্বাচন, সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করছে। এবার ওই আলোড়ন সৃষ্টিটা কম হয়েছে। কারণ কি মনে করছেন? কারণ হয়েছে হয়তো উপরের থেকে নিষেধাজ্ঞা আছে, যেটা নিয়ে বেশি আপনারা আন্দোলন করেন না বা বেশি বাড়াবাড়ি করেন না। উপরে হ্যাঁ, জায়েদ খানের জন্য না, জায়েদ খানের জন্য না, উনি আমাদের মতোই লোক। হয়তো উনি আমাদের সেক্রেটারি হয়েছিল 2বার 3বার, হয়তো এবার হইব না, বা 2বার হয়েছিল, এবার হয়তো ওনারে। এবার আইন শৃঙ্খলা বাহিনী যেরকম দেখছেন, মানে সেই জায়গা থেকে আপনারা অনেকগুলি ছবি করেছেন, কিন্তু তাকে বাতিল, এটা নিয়ে কি বলবেন ভাই? এটা আমি বলবো কি, সদস্য অনেকে বাতিল করছে, এর আগেও বাতিল করা হয়েছে, পরে ওনারা ক্ষমতায় এসে 150 শিল্পী বাতিল ছিল, ওগুলার আবার ভোটার বানাইছে। আর এটা এক একজন এক একবার ক্ষমতায় যদি এগুলা করে, কিছু করার নাই ভাই। মানে নিজের ক্ষমতার বল, হ্যাঁ, একটু এইখানেই তো ক্ষমতা দেখাইতে পারে, বাইরে তো আর কিছু করার নেই। এই ক্ষমতাটা ওরা প্রয়োগ করে। কেমন নেতৃত্ব চান আগামী দিনে? ভালো নেতৃত্ব চাই, যারা বিশেষ করে আমাদের শিল্পীর দিকে সুনজরে তাকাবে, শিল্পীদের দিকে, শিল্পীদের দুঃখ সুখকে মিলে থাকবে, দুঃখ সুখে আমরা সে ধরনের লোক চাই। হারুন ভাই, একটা সময় তো এফডিসি সরগম থাকতো, এখন অনেকদিন পরে আসলে এই জমজমাট, এই ব্যাপারটা কেমন লাগছে অনেকদিন পরে? হ্যাঁ, আমরা তো আসলে এফডিসিতে এখন শুটিং হয় না। আমি হারুন কিসিঞ্জার মনে হয় মাসে একবারও আসি না, কারণ আমি বেশিরভাগ এখন ইউটিউবে কাজ করি, আমি মোবাইলে পড়ে থাকি। সিনেমার কাজ লাস্টে করছিলাম প্রেম প্রীতিবন্ধন, এরপর আর এফডিসি আমি আসিনি। আজকে ভোটের দিন আসছি। আগে একটা কন্টেন্টে দেখলাম আগে একজন হাসি কৌতুক থাকতো, কিন্তু এখন সেটা নেই। না, কন্টেন্ট আছে, আপনি আমাদের ডায়লগে তো মাত্র হাসি, আপনি এর চেয়ে ভালো একটা লোক আইনে দেখান। আগের মুভিতে মানুষ বসে থাকতো হাসি। ওরে ভাই, মুভির এই জন্য তো 12টা বাজতেছে। মুভির 12টা কি আর এমনি বাজতেছে নি? অ্যাকশন মুভি, রোমান্টিক মুভি, কাউকে চিনি না, এরা ছবি বানাইতেছে। নাটকের লোক এসে ছবি বানায়, নাটকের লোকের হিরো বানায়, নাটকের লোক কমেডিয়ান বানায়। সিনেমা চালাইতে হলে সিনেমার লোক লাগবে। ক্ষতি মানে ডেঞ্জারাস ক্ষতি, এদেরকে বহিষ্কার করা দরকার। যুক্ত করবেন ভাইয়া, আপনি যেহেতু ফিল্ম করে এসেছেন এবং কন্টিনিউ করেছেন, এখন কমার্শিয়াল ফিল্মে আপনাকে দেখা যায় না, মানে এখনকার সিনেমাতে আপনাকে সিলেক্ট করা হয় না, এই ব্যাপারটা আক্ষেপ আছে কিনা? আক্ষেপ আছে ভাই। আমি হারুন কিসিঞ্জার, আমি বিদেশ অনেক দেশে গেছি, লাস্টে অপু বিশ্বাস দক্ষিণ কোরিয়া গেছি। আমাদের বাইরে এত জনপ্রিয়, কিন্তু বাংলাদেশে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদেরকে ছোট নজরে দেখে, কমেডিয়ানদেরকে। আপনি বোম্বাইয়ের দিকে তাকাই দেখেন, এখনো প্রত্যেক ছবিতে কমেডিয়ান থাকে, অথচ বাংলাদেশের ছবিতে কমেডিয়ান নাই। রোমান্টিক অ্যাকশন দিয়া আর কারা ছবি করতেছে, কারা আসতেছে, কারা যায়, এদেরকে অনেকের আমি চিনিও না। ফিল্মের লোক নিয়ে ফিল্ম বানাইতে হবে, সোজা কথা।